8 বছরের পুরানো বাঁশের সাঁকো মেরামতির অভাবে রবিবার হঠাৎ করে মাঝখান থেকে ভেঙে নদীর মধ্যে পড়ে যাওয়ায় বিপত্তি ঘটল। অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকজন গ্রামবাসী। এমন সাঁকো ভাঙার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার মৌলপুর এবং মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা বেহুলা নদীর ওপর। এখনো তীর তীর করে বয়ে চলেছে ওই নদীটি। নদীর দুপারের গ্রামের বাসিন্দারা এই বাঁশের সাঁকোটির উপর দিয়ে যাওয়া আসা করে থাকছেন। তাদের একমাত্র ভরসার সাঁকো এটি। সেই সাঁকোটি এদিন এভাবে আচমকা মরাত করে একেবারে মাঝখান থেকে ভেঙে নদীর মধ্যে পড়ে গিয়ে যে বিপত্তি বাঁধাবে সেটা তারা কোনোভাবেই ভাবতে পারেননি। বছরের অন্যান্য সময় এই সাঁকোই দুপারের মানুষের যোগাযোগ রক্ষার একমাত্র অবলম্বন। 2016 সালে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই সাঁকোটি তৈরি করা হয়েছিল, কিন্তু এরপর ওই বেহুলা নদী দিয়ে জল চলে গেছে আরো 8 বছর ধরে। এই সাঁকোটির কোনো সংস্কার হয়নি। কিছুদিন ধরে সাঁকোটি ভগ্নদশায় পরিণত হয়েছিল, যার ফলে একরকম জীবন হাতে নিয়েই ওই বিপজ্জনক সেতু দিয়ে যাতায়াত করে যাচ্ছিলেন দুপারের মানুষজন। অথচ এই বেহুলা নদীর ওপর একটি স্থায়ী পাকা সেতুর দাবি জানিয়ে আসছিলেন নদীর দুপারের গ্রামে বাস করা বাসিন্দারা। সেই দাবি তারা পঞ্চায়েত প্রধান সহ ব্লক স্তরেও জানিয়েছিলেন, কিন্তু তার কোনো গুরুত্বই দেয়নি প্রশাসন। এদিকে এদিন দুপুর প্রায় 12:30 নাগাদ ভেঙে পড়ল নদীতে ওই বাঁশের সাঁকোর অর্ধেক অংশ। এর ফলে এতদিনের যোগাযোগ আপাতত অনেক দিনের জন্যই বন্ধ হলো। স্থানীয়রা বলেন এই সাঁকো দিয়ে এক ব্যক্তি গত শুক্রবার মোটর বাইক নিয়ে কাজ সেরে আসছিলেন, আর ওই দিনই উনি বাইক সহ ওই সাঁকো থেকে নদীতে পড়ে যান। তবে সকলে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যে ওই ব্যক্তি প্রাণে রক্ষা পেয়েছেন। উনি বেঁচে গেলেও জলে ডুবে যায় তার বাইকটি। আর এদিন ওই ব্যক্তি কয়েকজনকে নিয়ে এসে নদীর ভেতর থেকে তার বাইকটির খোঁজ শুরু করেন। ঠিক সেই সময়ই সাঁকো ভাঙার ঘটনাটি ঘটে যায়। এমন ঘটনা ঘটার পর থেকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উদ্দেশ্যে কাতর আবেদন জানাচ্ছেন যাতে ওখানে পাকা সেতু তৈরি করে দেওয়া হয়। তবে গ্রাম পঞ্চায়েত প্রধানও জানতেন 8 বছর আগে সাঁকোটি তৈরি হয়েছিল, অথচ মাঝে মাঝে তার সংস্কার করার প্রয়োজনও যে আছে সেটাও তিনি জানতেন, কিন্তু সেটা না হওয়ায় এদিন ভেঙেই পড়ল। ভাগ্যিস ওই সাঁকোর ওপর দিয়ে বেশি মানুষ তখন আসা যাওয়া করছিলেন না, না হলে হয়তো বিপদের সংখ্যা অনেক বেড়ে উঠত। কিন্তু এখন অঞ্চল প্রধান সাঁকোটি সংস্কার করবেন নাকি ব্লক প্রশাসনের কাছে পাকা সেতুর জন্য দাবি জানাবেন, সেটাই মূলত দেখার। সমস্যা তো এখন বেহিসাব কঠিনের মধ্যেই পড়লো, কারণ এখানে 2-4টা গ্রামের পথ যাওয়া আসার পথ একটা ছিল, খুব যোগাযোগ কাছাকাছি যোগাযোগ ছিল আর কি। সেটাতে এখন পুরোটা ভেঙে গেছে। অতএব আমাদের অবস্থা এখন খুব শোচনীয় যাকে বলে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।